আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন আব্দুল কুদ্দুস, হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা থেকে। লিখেছেন, আপনি একটি প্রচলিত ব্যাংকের নাম উল্লেখ করে লিখেছেন, ওই ব্যাংক থেকে লোন নিয়ে যারা বাড়ি করেছেন সেই বাড়ি ভোগ করা যাবে না গরিবদের মাঝে দান করে দিতে হবে? কী কারণে গরিবদের মধ্যে বন্টন করবে আমি জানি না। ওই হয়তো সুদভিত্তিক ব্যাংক। সুদভিত্তিক হওয়ার কারণে, সুদভিত্তিক হলে শুধু লেনদেন থেকে নিজে তওবা করে নেবেন। সুদভিত্তিক মানে হলে সুদি কারবার থেকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। কিন্তু মানে সুদ তো আপনি সুদ দিয়েছেন, ব্যাংকে তো তাকে অনেক টাকা পরিশোধ করতে হয়েছে, সে টাকার বিনিময়ে বাড়ি হয়েছে, গরিবদের মধ্যে বন্টন করে দেবেন। বন্ধ করলে সে টাকা কিভাবে শোধ করবে? সুতরাং বন্টন করার প্রশ্নই আসে না। বরং মানে আপনি সুদ থেকে বের হওয়ার জন্য যে প্রচেষ্টা রয়েছে, কোনো সুদি কারবারে যদি কেউ লিপ্ত হয়ে যান, তার উপর ওয়াজিব হচ্ছে আউয়াল ওয়াজিব, সর্বপ্রথম তার অব্লিগেশন হচ্ছে তিনি সুদ থেকে বের হওয়ার চেষ্টা করবেন, বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। তার যতটুকু সম্ভব তিনি বের হয়ে যাবেন সুদ থেকে। 2 নম্বর কাজ যেটা হচ্ছে, তিনি সুদী কারবার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। 3 নম্বর হচ্ছে, তার কাছে যদি এমন কোনো হারাম মাল থেকে যায়, হারাম সম্পদ থেকে যায় যেটা তার কাছে রয়ে গিয়েছে অতিরিক্ত, তাহলে সেই হারাম কাজগুলো, হারাম সম্পদগুলো সে অতিরিক্ত হারাম সম্পদ যেটা রয়েছে সেটা মানুষের মধ্যে বিতরণ করে দিবেন। মানুষের মধ্যে মানে ফকির মিসকিনদের মধ্যে অথবা ভালো কাজের মধ্যে সেটা ব্যয় করবেন, ভালো কাজে ব্যয় করবেন। বাকি এখন আপনার এখানে তো মানে 1 টাকাও মানে আপনার কাছে থাকে নেই, বরং আপনি ব্যাংকে দিতে হচ্ছে সুদ। আপনার কাছে এখানে টাকা থাকে না, কারণ আপনার সুদী কোনো ইনকাম এখানে আসে নাই। আপনার যেটা আসছে সেটা হচ্ছে আপনি ব্যাংকে বরং অতিরিক্ত সুদ দিয়েছেন, আপনি সুদ খান নাই। খেয়াল রাখতে হবে যে আপনি সুদ দিয়েছেন, আপনি এখন মজলুম হয়ে পড়েছেন, আপনাকে অনেক টাকা পরিশোধ করতে হবে, অনেক টাকা পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে আপনার কাছে কোনো ভুল ব্যবস্থা যাওয়ার কারণে সেখান থেকে আপনার কাছে কোনো টাকা আসে নাই, বরং আপনি ক্ষতিগ্রস্ত এবং আপনি মানে ইসলামের বিধানের দিক থেকে আপনি লঙ্ঘন করেছেন, আবার অন্য দিক থেকে ক্ষতিগ্রস্তও হয়েছেন। সুতরাং এক্ষেত্রে আপনি কাকে আপনি কার বাড়িঘর মানে আপনি বিতরণ করে দিবেন কেন? এই বক্তব্যটা শুদ্ধ নয়। যে সমস্ত বন্ধুগণ আসলে না বুঝে বক্তব্য দিচ্ছেন, তাদের খেয়াল রাখতে হবে যে মানে আমার কাছে অতিরিক্ত কি সুদের টাকা আসছে কিনা। উনি তো কোনো সুদের টাকা গ্রহণই করেন নাই, সুদের টাকা নিয়ে গেছে কে? ব্যাংক নিয়ে গেছে। এই লোক শুধুমাত্র সুদ দিয়েছেন, মানে সুদ দিয়েছেন। সুতরাং সেক্ষেত্রে তিনি সুদ দেওয়ার কারণে তিনি অবশ্যই গুনাহগার হবেন, হারাম কাজের মধ্যে নিজের সম্পৃক্ততার কারণে। কিন্তু তার কাছে সুদের কোনো মাল জমা হয়নি। আমাদের এই ভাই বোধহয় সুদ ব্যবস্থার ব্যাপারে খুব ক্ষুব্ধ, কিন্তু ক্ষুব্ধ হওয়া তো সহজ, চিঠি লেখাও সহজ এবং জবাব দেওয়া খুব কঠিন কাজ নয়। কিন্তু যে ভাই একটি সুদী ব্যবস্থা ব্যাংক থেকে লোন নিয়েছেন, তিনি এখন অবশ্যই উপলব্ধি করবেন কিন্তু তিনি কোন বিপদে পড়েছেন, এবং যতটা টাকা নিয়েছেন তার থেকে অনেক বেশি টাকা তাকে পরিশোধ করতে হবে। আপনি পরামর্শ দিয়েছেন তার প্রথম কাজ হবে কি করে সেই সুদী ব্যবস্থা থেকে উনি বেরিয়ে আসবেন। এক্ষেত্রে অনেকে এরকম আপনার সাজেশন দিয়ে থাকেন, যদি উনি 5 তলা বাড়ি করে থাকেন, একটি তালা বিক্রি করে ব্যাংকের টাকা পরিশোধ করে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন। এটা কি বেরিয়ে আসার কোনো পথ হতে পারে? যে কোনো প্রক্রিয়ায় প্রয়োজনে তিনি তার টাকা দিয়ে পরিশোধ করে সুদী ব্যবস্থা থেকে চলে আসেন। তিনি তার পরিপূর্ণ সম্পদ বিক্রি করে হলেও সুদী প্রক্রিয়া থেকে তিনি বেরিয়ে আসবেন।
জি, এটা শুধুমাত্র একতলা বিক্রি করবেন অথবা এটা আমরা একটা মানে হ্যাঁ, একটা না, ইঙ্গিত দিলাম, একটা তাকে নির্দেশনা আমি দিলাম। বলে দিয়েছি কমন বক্তব্য, সেটা হচ্ছে প্রথম কাজই হচ্ছে আউয়াল ওয়াজিব আলাইহি, সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে তার উপর তিনি এই সুদের কাছ থেকে নিজেকে কি করবেন, মানে বের করে নিয়ে আসবেন, সেটা যেই কোনো প্রক্রিয়া, এনি হাউ। ভাই আব্দুল কুদ্দুস আপনি আরও লিখেছেন, এতিম বিধবা সম্পদ লুট করে যারা বাড়ি করেছেন সেই বাড়ি কি ভোগ করা যাবে, না যার সম্পদ তাকে ফেরত দিতে হবে? মানে এতিম বিধবার সম্পদ লুট করে কে বাড়ি করতে পারে? এতিম এবং বিধবার সম্পদ লুট করে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মানে সে দেখা যায় যে বাড়ি কথা দূরের কথা, বরং নিজের জীবনেই বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়। কারণ এই সম্পদগুলো আগুন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকাচ্ছে। এগুলো আগুন, আগুন হওয়ার কারণে যারা এতিমের উপর জুলুম করে, এতিমের সম্পদ ভক্ষণ করবে, এরা বাড়ি করার মতো অবস্থা নেই। তারপরে যারা এই বিধবা, যারা অসহায় নারী রয়েছে তাদের উপর জুলুম করবে, তারা যে মানে অনেক কিছু করতে পারবে এটা আমি বিশ্বাস করি না। বাকি আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে, যদি কারো সুনির্দিষ্ট ব্যক্তির কোনো অন্যায় করে তার কাছ থেকে সম্পদ মানে আত্মসাৎ করে, তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে ওই সুনির্দিষ্ট ব্যক্তির সম্পদ তাকে অবশ্যই পৌঁছে দিতে হবে। ফকির মিসকিনদের মধ্যে বর্ণনা করবে না, এটা ওই ব্যক্তিকে পৌঁছে দিতে হবে, ওই যার ব্যক্তিকে থেকে জুলুম করে সম্পদ যার কাছ তাকে থেকে ফিরিয়ে নিয়েছে দিতে হবে। তাকে ফিরিয়ে দিতে হবে। জি, আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে হক বেকারি শনির আখড়া, ঢাকা থেকে লিখেছেন, সালামে অগ্রগামী ব্যক্তি উচ্চ মর্যাদা লাভ করবে, নারীরা তো বাইরে কম যায়, তারা কিভাবে এ ফজিলত পাবে? সালাম বেশি দিতে পারে না তারা মানুষকে। নিজের ফ্ল্যাটের এক রুম থেকে অন্য রুমে যখন যাব তখন সে খালি রুমে ফেরেশতাদের উদ্দেশ্যে করে সালাম দিলেও কি এই ফজিলত পাওয়া যাবে? এখানে বলা হচ্ছে ওই ব্যক্তির শ্রেষ্ঠত্বের কথা যে সর্বপ্রথম সালাম শুরু করবে। মানে দুইজনের মধ্যে কোনো কারণে বিবাদ তৈরি হয়েছে, যে সালাম দিয়ে শুরু করবে তার মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। কারণ যে আগে সালাম দিবে, বিবাদমান ব্যক্তি দুজন, হ্যাঁ, যে আগে সালাম দিবে সেই মর্যাদা পাবে। আপনি মানে এই জন্য আমাদের হাদিসগুলো বোঝার ক্ষেত্রে, হাদিসের অর্থ জানার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে ভালো করে মানে তলিয়ে দেখতে হবে, বুঝে নিতে হবে। এগুলো না বুঝে আন্দাজে এরপর মানে বুঝেছেন যে বেশি সংখ্যায় সালাম দিতে পারবে। সালামের ফজিলত রয়েছে, কোনো সন্দেহ নেই। সালামের ইফশা এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মাঝে সালামের প্রসার ঘটাও, ব্যাপকভাবে সালামের প্রসার ঘটাও, এটাও কোনো সন্দেহ নেই। নারীদের গণ্ডিতে নারীরা চেষ্টা করবে সর্বোচ্চ সালাম, দেখা হলেই সালাম দেবেন, দেখা হলে সালাম দেওয়ার মাধ্যমে তিনি সেই মর্যাদা পাওয়ার সেই মর্যাদা পাবেন। এর জন্য শর্ত নয় যে তিনি বাজারে গিয়ে বাজারের সমস্ত মানুষদেরকে সালাম দেওয়া শুরু করবেন, যেটা মানে তার মানে তাকে যাকে যেই কাজের জন্য যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তিনি সেখানে সেই কাজটা করলে সেই মর্যাদা তিনি মানে তার ক্ষমতা অনুযায়ী তিনি সেই মর্যাদা লাভ করতে পারবেন। মানে সালামের মাধ্যমে নারীদের মর্যাদা দেওয়া হবে, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই কিন্তু। সুতরাং সালাম এর একটি সামাজিক দিক রয়েছে, সালামের একটি ইবাদতের দিক রয়েছে। সালামের ইবাদতের দিকটা মানে একেবারেই সকলের জন্য, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য। আর সালামের সামাজিক দিকটা শুধুমাত্র পুরুষরাই মানে এটাকে কি করতে পারবে, এটাকে বেশি করে অংশগ্রহণ করতে পারবে, কারণ যে পুরুষরা সামাজিকভাবে অংশগ্রহণ চলাফেরা করে থাকে, সে এক্ষেত্রে সামাজিক দিক পুরুষের জন্য, নারীদের জন্য সেটা আসবে না। নারীরা নারীদের সমাজের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু তারা সালামের প্রসার করবে। এক্ষেত্রে তিনি যদি মানে ঘরের অথবা এই রুম থেকে আরেক রুমে যান, সেই রুমে যদি লোকেরা থাকে তাদেরকে সালাম দিয়ে ঢুকেন, কোনো সন্দেহ নেই তিনি সালামের মর্যাদা পাবেন। কিন্তু মানে একই ঘরের ভিতরে 4-5টা রুম থাকলে মানে প্রত্যেক রুমে গিয়ে খালি রুমে সালাম দেওয়ার বিষয়টি আমার জানা নেই। আমার জানা নেই যে মানে এই ধরনের কোনো মানে বক্তব্য কোনো যুগে ওলামায়ে কেরামদের কারো কাছ থেকে সাব্যস্ত হয়েছে, আমার জানা নেই। তবে শুধু যখন ঘরে ঢুকবে তখন তিনি ঘরে ঢুকার সময় সালাম দিবেন, যদিও ঘরের মধ্যে কেউ না থাকে। জি, বুঝতে পারলাম কিনা? জি জি, আপনি আরও লিখেছেন, জ্ঞানের ভিত্তিতে কি আলেমদের মর্যাদায় কম বেশি হবে? যেমন দাওরা পাশ করা একজন নারী আলেম যার আকীদা সহি, আল্লাহ তাআলার প্রকৃত পরিচয় জানে, সে কোরআনের হক আদায়ের জন্য কতটুকু দাওয়াতের কাজ করবে, কিভাবে করবে? একটা হচ্ছে জ্ঞানের ভিত্তিতে কি আলেমদের মর্যাদা, অবশ্যই জ্ঞান এবং আমল। জ্ঞান ইলম এর কোনো মর্যাদা নেই যদি এর সাথে আমল সম্পৃক্ত না হয়, এটা আমাদেরকে জানতে হবে। ইলমটা আসলে আমলের নাম। জ্ঞান যেটাকে বলছেন, আমরা যেটাকে জ্ঞান বলে থাকি, এটা কিন্তু জ্ঞান এক অর্থে নয়। আল ইলমু হুয়াল আমল, ইলমটা হচ্ছে আমল।
যখন আপনি আমল না করবেন তাহলে এই ইলমের কোনো মর্যাদা নেই। মানে ফলে আমল এটা প্রাণহীন জ্ঞান। হ্যাঁ, প্রাণহীন জ্ঞান। এর ফলে ইলমের সাথে আমলের সম্পর্ক রয়েছে, নিবিড় সম্পর্ক। আমল থেকে যদি ইলমকে বিচ্ছিন্ন করে দেখেন তাহলে এই ইলমের কোনো মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। আর যখন ইলমটাকেই আমল মনে করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনি ইলম সমৃদ্ধ একজন আলেম, যার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আর যে যত বেশি ইলম অর্জন করবে সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারবে। আল্লাহ তাআলার ভয় তার অন্তরের মধ্যে তত বেশি অর্জিত হবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন ভয় তার অন্তরের মধ্যে আসবে। ফলে এটা মর্যাদা নির্ভর করবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের উপর, তাকওয়ার উপর, আর সেটা আমল এবং ইলমের মাধ্যমে, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় যে মাসালাটি আপনি বলেছেন সেটা হচ্ছে এই যে একজন মানে দাওরাপাস আলেম যার আকীদা ঠিক রয়েছে, সেটা আরেকটা বিষয় মানে এক করে দিয়েছেন। যদি তার আকীদার আমল সব ঠিক থাকে সেক্ষেত্রে তার জন্য দাওয়াতি কাজ করা কোনো সন্দেহ নেই। তার জন্য দাওয়াতি কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হতে পারে যে ফরজে আইনও হয়ে যেতে পারে। কোন প্রেক্ষাপটে মানে হতে পারে যে এমন অঞ্চলে রয়েছে যে অঞ্চলের মধ্যে মানে সহিহ আকীদার একজন লোকও নেই, একজন বোনও নেই, একজন দায়ীও নেই দাওয়াতি কাজ করে সহিহ আকীদার, যার এই পর্যায়ের জ্ঞান রয়েছে, যিনি দাওরা হাদিস পাশ করেছেন এবং তার আকীদা সহিহ রয়েছে, তাহলে সেক্ষেত্রে তার উপর কখনো কোনো ফরজে আইন হয়ে যাবে। তাই এটা নির্ভর করতেছে অবস্থার উপর। কারণ আমরা জানি আমাদের এখানে মানে এই তল্লাটে এই জনপদে সহিহ আকীদার লোক নেই। আকীদার সবচেয়ে বড় বিভ্রান্তি আকীদার মধ্যেই, মানে সবচেয়ে বড় মানে মন গড়া আকীদা নিয়েই আমরা মনে করতেছি যে আমি মানে আমার আকীদা ঠিক রয়েছে। ফলে এই সহিহ আকীদার লোক যদি থাকে তাহলে তার উপর ফরজে আইন, তিনি মানে ইসলামের সহিহ কথাগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করবেন, তখন তার জন্য এটা বাধ্যতামূলক বিষয় হয়ে যাবে, তিনি দাওয়াতি কাজ করবেন। কারণ দাওয়াতি কাজ না করলে তো সমাজে ইসলামের কথা, সহিহ কথাগুলো কিভাবে পৌঁছবে, মানুষের কাছে সহিহ মেসেজগুলো কিভাবে দেবো? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিখেছেন, যারা বিনা হিসেবে বিনা আযাবে জান্নাতে যাবেন শুনেছি তারা শরিয়ার সব সুন্নাহ ও নফল মেনে চলেন। প্রশ্ন হলো, অনেক আমল আছে, নফল, সিয়াম, সালাত, জিকির এবং এসবের অনেক ফজিলত হাদিসে আছে, একজনের পক্ষে সব আমল করা কি সম্ভব? আর অনেক বড় আলেম না হলে তো সে জানবেও না সব সুন্নাহ ও নফল সম্পর্কে, তাহলে সাধারণ মানুষরা কি করবে? ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, আপনি বলেছেন যে শুনেছি তারা সমস্ত আমল, সুন্নত, নফল এগুলো সবগুলো করে থাকেন। না, এই বক্তব্য আপনার সঠিক নয়। শুনেছেন ধারণা ভিত্তিক। ধারণা ভিত্তিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিনা হিসেবে জান্নাতে যাবেন তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেননি। তাদের যে চারটি বৈশিষ্ট্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই চারটি বৈশিষ্ট্যের মধ্যে এই কথা নেই। সুতরাং মানে নফল, সমস্ত নফল জানতে হবে, সমস্ত সুন্নাত জানতে হবে, এটা শর্ত নয়। আল্লাহর বান্দার জন্য প্রথম যেই কাজ সেটা হচ্ছে তিনি তার আকীদাকে পরিপূর্ণরূপে শুদ্ধ করবেন, তাওহীদকে পরিপূর্ণরূপে কনফার্ম করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বিষয়টি কনফার্ম করবেন। এই তাওহীদের মৌলিক চারটি দিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা কামালুত তাওহীদ, তাওহীদের পরিপূর্ণতার মৌলিক দিক, মানে তাওহীদের একটা রয়েছে ওয়াজিব দিক যেটা অপরিহার্য পূরণ করতেই হবে, যেটা না হলে তাওহীদ ইনকমপ্লিট থেকে যাবে, তাওহীদ শিরক রূপান্তরিত হয়ে যেতে পারে, তাওহীদ থেকে আমরা মানে তাওহীদের থেকে শিরকের মধ্যে আমরা পতিত হয়ে যেতে পারি। সেগুলো হচ্ছে তাওহীদের ওয়াজিব অপরিহার্য দিকগুলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে তাওহীদের ওয়াজিব দিকগুলো পালন করার পর কামালুত তাওহীদের চারটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেগুলো অবশ্যই বান্দাকে কী করতে হবে, পূরণ করতে হবে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য। সেই চারটি বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। ওয়ালা ইয়াস্তারকুন, এক, তারা কোনোভাবেই কারো কাছে ঝাড়ফুঁক চাইবে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, কারো কাছে কোনোভাবেই তারা কুলক্ষণ কোনো জিনিসকে নির্ধারণ করবে না। তিন, ওয়ালা ইয়াকতাউন, তারা শেষ চিকিৎসা হিসেবে লোহা পুড়ে তারা নিজেদের গায়ের মধ্যে সেকা দিবে না। এরপরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে। এই চারটি পয়েন্ট, এটা হচ্ছে কামালুত তাওহীদের, তাওহীদের পরিপূর্ণতার দিক। এই দিকগুলো যে ব্যক্তি পূরণ করতে পারবে সে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। এর জন্য অনেক নফল নামাজ, অনেক নফল সিয়াম, অনেক ইবাদত, অনেক সুন্নত
এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেননি। আমি শুনেছি এরা কারো কাছে কিছু চায় না, এটা তাদের একটা বৈশিষ্ট্য। এর ব্যাখ্যা কি? আমরা কি মানুষের যা দেওয়ার সামর্থ্য আছে তাও চাইতে পারবো না? যেমন ডাক্তারের কাছে ঔষধ। প্রথম কথা হচ্ছে, আপনি যে বলেছেন তারা কারো কাছে কিছু চায় না, এই কথা এখানে এই বক্তব্যের মধ্যে আসেনি। আমরা অল্প আগে বলেছি তাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তবে কারো কাছে কোনো কিছু চাওয়ার বিষয়টি আপেক্ষিক। সেটা হলো এই, কোনো বিষয়ে যদি বান্দা মানে বান্দার সামর্থ্যের মধ্যে থাকে, আর কোনো বান্দার কাছে আপনি সেটা চান, সেটা আপনার জন্য চাওয়া জায়েজ রয়েছে, আপনার জন্য চাওয়া জায়েজ রয়েছে। যেমন আমার কাছে 100 টাকা আপনি চাইতে পারেন, যেহেতু 100 টাকা যদি আমার কাছে থাকে আমি দিব। এই জন্য বান্দা ফিমা ইয়ামলিকু ফিহিল আবদ, যে সমস্ত বিষয়ে বান্দার মালিকানা রয়েছে, ক্ষমতা রয়েছে, সে সমস্ত বিষয়ে বান্দার কাছে চাওয়া জায়েজ, ইসলামী শরীয়তের মধ্যে না জায়েজ নয়। কিন্তু মানে আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর বান্দারা এমন একটা মানে আসবে, তাওয়াক্কুলের এমন একটা পর্যায়ে আসবে, যে পর্যায়ে তাদের অন্তর কোনোভাবেই গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত হবে না, আল্লাহ ছাড়া অন্য কিছুর সাথে নিজের অন্তরকে সম্পৃক্ত করবে না। সেক্ষেত্রে তারা কোনো দিক থেকেই কারো কাছে কোনো কিছু না চাওয়াটা, এটা হচ্ছে তাদের সর্বোচ্চ কামাল, পরিপূর্ণতার একটা দলিল, পরিপূর্ণতার একটা প্রমাণ। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করলেন, বললে যে তোমরা কারো কাছে কিছু চাইবে না। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম, তিনি বর্ণনা করেন, যেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বক্তব্য শুনতে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কারো কাছে কিছু চাইবে না, সেদিন থেকে আমি যদি গোড়ার উপর থেকে আমার হাতের যে লাঠি রয়েছে, লাঠি পড়ে যেত নিচে, আমি গোলামকে বলতাম না গোলাম লাঠিটা উঠিয়ে দাও, আমি নিচে নেমে তারপরে আমি নিজে লাঠিটা উঠাতাম, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে নিষেধ করেছেন। তাই এটা হচ্ছে কামালের বিষয়, পরিপূর্ণতার বিষয়। অন্তরের সেই স্টেজ পর্যন্ত যদি কেউ পৌঁছতে পারেন, অবশ্যই তিনি এই কাজটি করতে পারবেন। এটা অনেক দৃঢ়প্রত্যয়, অনেক উচ্চ মানে মানে মনোবলের বিষয়, যেটা সাধারণ লোকদের জন্য নয়। তবে মানুষ যে কাজগুলো করতে পারে, এইসব কাজের ক্ষেত্রে মানুষের কাছে চাওয়া জায়েজ রয়েছে। যেমন আপনি ডাক্তারের কাছে গিয়ে বলতে পারেন যে আমি অসুস্থ, আমাকে চিকিৎসা দিন, আমার চিকিৎসার জন্য আপনি চাইতে পারেন, এটি জায়েজ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও এটাকে অনুমোদন দেওয়া হয়েছে। চিকিৎসার বিষয়টি আপনি উদাহরণ হিসেবে নিয়ে এসেছেন, চিকিৎসার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, বলেছেন যে মা মিন দাইন ইল্লা আনজালাল্লাহু লাহু দাওয়া। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে যে যত রোগ আছে প্রত্যেকটা রোগের জন্য আল্লাহ তাআলা চিকিৎসা মানে কি করেছেন, অবতীর্ণ করেছেন। ফাতাদাউ, সুতরাং তোমরা চিকিৎসা করো, চিকিৎসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন। সেক্ষেত্রে এই চিকিৎসা গ্রহণ করা আপনার জন্য জায়েজ রয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে যে যিনি তাআল্লুক আল কালবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজের অন্তরকে সত্যিকার কি করতে পেরেছেন, সম্পর্কিত করতে পেরেছেন, তার স্টেজ আর এই স্টেজ এক নয়, দুটি স্টেজের মধ্যে, স্তরের মধ্যে পার্থক্য রয়েছে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন ওই 70,000 মানুষ নাকি এমন ভরসা করবে যে দেখে মনে হবে আল্লাহ তাআলা নিজেই পরিচালনা করছেন তাদের। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তো সবাইকেই পরিচালনা করেন। না, তাদের তাওয়াক্কুলের বিষয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য সঠিক নয়, যে দেখলে মনে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিচালনা করতেছে। তাদের তাওয়াক্কুল দেখার বিষয় নয়, তাওয়াক্কুল দেখার বিষয় নয়। তাওয়াক্কুলটি একেবারেই এমন একটি বিষয় যেটি অন্তরের সম্পর্ক রয়েছে, অন্তরের সাথে সম্পৃক্ত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের উপর বান্দার তাওয়াক্কুল এমন পর্যায়ে পৌঁছবে তাদের, যেই পর্যায়ে গেলে তারা জীবনের প্রত্যেকটি প্রবাহে, প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি পর্বে আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করবে, অন্য কোনো বস্তুর সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবে না। আর সেটা মানে ওই পর্যায়ের তাওয়াক্কুল আসতে হলে আগে প্রথমে তাওহীদের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোকে কনফার্ম করতে হবে, সেগুলো আপনার সংশোধন করতে হবে। মৌলিক বিষয়গুলো সংশোধন না হলে আপনার এই পর্যায়ের তাওয়াক্কুলের বিষয়টি আপনার আসবে না। আর এই বিষয়ে মানে এত প্রশ্ন কেন, মানে ওই 70,000 নিয়ে আপনার এত প্রশ্ন কেন? 70,000-এর যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোয়ালিটি বলেছেন সেই কোয়ালিটি অর্জন করার জন্য আমরা চেষ্টা করি। আমরা মানে তাদেরকে নিয়ে এত বহস করার প্রয়োজন নেই, এত মানে এর বিষয় মানে পেছনে আমাদের মানে ঘাঁটার প্রয়োজন নেই।
আমরা চেষ্টা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোয়ালিটি বলেছেন সেই কোয়ালিটি অর্জন করার জন্য আমরা চেষ্টা করি, এবং তাওয়াক্কুল সম্পর্কে সত্যিকার ধারণা বা জ্ঞান নিতে হবে। যদি তাওয়াক্কুল সম্পর্কে আমরা ধারণা না থাকে তাহলে আমরা কিন্তু তাওয়াক্কুলের উপর মানে কামালুত তাওয়াক্কুলের উপর, মানে এটা সর্বোচ্চ স্টেজের আলোচনা কখন হবে? যখন নিজের বিষয় সম্পর্কে আমরা জানবো ওয়াজিবুত তাওয়াক্কুল কোনটা, তাওয়াক্কুলের ওয়াজিব স্টেজ কোনটা, যেটা আমার জন্য অপরিহার্য, সেটা যদি না জানি তাহলে আমি কামালুত তাওয়াক্কুল, যেটা পরিপূর্ণ তাওয়াক্কুলের স্টেজ, যে মানে উন্নত পর্যায়ে পৌঁছা অনেক কঠিন, মানে নিচের দিকগুলো অতিক্রম না করে সেগুলো সম্পর্কে যদি জানতে না পারি তাহলে আমরা উপরে পৌঁছতে পারবো না। এই জন্য তাওয়াক্কুলের মৌলিক বিষয়গুলো জানতে হবে, তাহলে দেখবেন যে আপনি আস্তে আস্তে করে আপনার এই তাওয়াক্কুলকে বৃদ্ধি পাচ্ছেন। এমন এক পর্যায়ে আপনি চলে যাবেন যে পর্যায়ে আপনি বুঝতে পারবেন, আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ, প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমি এখন তাওয়াক্কুল করতে পারছি, এমন পর্যায়ে আপনি বুঝতে পারবেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা সম্পর্ক প্রশ্ন পেয়েছি। আমাদের শায়েখ তো আলোচনা করলেন, আমরা কি নিজের দিকে তাকাবো? আমরা কি আমাদের সমাজের দিকে, দেশের দিকে, পৃথিবী মহাবিশ্বের ছোট্ট একটি গ্রহ এই পৃথিবীর দিকে তাকাবো? কোথায় তাওয়াক্কুল, কতটুকু তাওয়াক্কুল, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কতটুকু? চারিদিকে আল্লাহর নেয়ামত, আল্লাহর দয়া, কিন্তু সেই আল্লাহর শুকর আমরা কতটা করছি? আল্লাহর কথা আমরা কতটা শুনছি? এই বিদ্রোহের পথে আমরা আছি বলেই তো পৃথিবীতে আজ এত অশান্তি, ঘরে ঘরে অশান্তি, সমাজে অশান্তি। আসুন আমরা আল্লাহর উপর ভরসা করি, তার কথা জানি, তাকে মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ বা কর্মপদ্ধতির নিরিখে চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।